আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টার্মস শিখব। প্রথমে আমরা শুরু করছি ফিফথ কলাম থেকে। ফিফথ কলাম বলতে বোঝানো হয় পঞ্চবাহিনীদের। এই পঞ্চবাহিনীরা আসলে কারা? পঞ্চবাহিনী শেখার পূর্বে আমরা ফিফথ কলাম শব্দের অর্থটা জেনে নেই। ফিফথ কলাম শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক বলতে কাদেরকে বোঝানো হয়? পলিটিক্যাল যে টার্মস সেখানে হচ্ছে ফিফথ কলাম বলতে বোঝানো হয় ওই সকল নাগরিক বা একটা অংশকে, একটি রাষ্ট্রের ওই অংশকে যারা নিজের রাষ্ট্রের স্বার্থ রক্ষা না করে ক্ষতি করার জন্য অন্য কোনো রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে থাকে কিংবা সহায়তা করে থাকে। এদেরকে হচ্ছে পঞ্চবাহিনী বা ফিফথ কলাম বলে থাকে। এরপর একটা গুরুত্বপূর্ণ টার্মসে আসে। গুরুত্বপূর্ণ টার্মস হচ্ছে হার্ড ল। হার্ড ল হার্ড ল বলতে আমরা কি বুঝি? হার্ড ল বলতে বোঝানো হয় সেই সব আইন বা বিধিমালা যা আইনি বাধ্যবাধকতা তৈরি করে এবং যা লঙ্ঘন করলে আইনগতভাবে শাস্তি হতে পারে। এটি সাধারণত আন্তর্জাতিকভাবে কিংবা সরকার দ্বারা প্রণীত হয়। যেমন আমাদের সংবিধানের যদি কোনো ধারা বা অনুচ্ছেদ আমরা লঙ্ঘন করে থাকি তখন সেটা আমাদের শাস্তিযোগ্য অপরাধ। এরপর আমাদের আইনসভা থেকে যদি কোনো আইন পাশ করা হয় কিংবা বিচার বিভাগ দ্বারা প্রয়োগ করা হয়, এগুলো আমরা যদি লঙ্ঘন করে থাকি তখন সেটা শাস্তিযোগ্য অপরাধ। আর এটাই হচ্ছে আমাদের হার্ড ল। আন্তর্জাতিক কিছু চুক্তির ক্ষেত্রে হার্ড ল আমরা ধরতে পারি জাতিসংঘের যে সনদ, প্যারিস চুক্তি, বাণিজ্যিক চুক্তি, এগুলো হার্ড লর অন্তর্ভুক্ত। ঠিকই এর বিপরীত টার্ম হচ্ছে সফট ল। সফট ল বলতে তাহলে আমরা কি বুঝতে পারি? ঠিক এটারই বিপরীত। সেক্ষেত্রে আমরা দেখি সফট ল বলতে বোঝায় সেই সব নীতিমালা বা ঘোষণা আইনগতভাবে বাধ্যতামূলক নয় এবং এর কিন্তু প্রভাব রয়েছে। সফট ল হচ্ছে নৈতিক নীতির অন্তর্ভুক্ত অনেকটা নীতিগত নির্দেশনা। যেমন আমরা বলতে পারি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব, এটি হচ্ছে আমাদের একটি সফট ল। এরপর আন্তর্জাতিক হচ্ছে রিও ডিক্লারেশন, এরপর হচ্ছে আপনার ইউএন গ্লোবাল কম্প্যাক্ট, এগুলো হচ্ছে আমাদের সফট ল এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এই সফট লটা যদি আপনি কোনো কারণে